হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আজ দীর্ঘ ৮ দিন পরে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তবে আজ কথা বলবো যে ভিডিওটি সম্পর্কে, সেটি হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তবে আজকে কথা বলবো সুপারস্টার শাকিব খানের তাণ্ডব যে মুভিটি, একটি টিজার রিলিজ হয়েছে, সেই টিজারের মুভি রিভিউ সম্পর্কে আজ কিছু কথা বলবো। আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ। ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাংলাদেশের সুপারস্টার মেগা স্টার কিং খান শাকিব খানের বহুল প্রতীক্ষিত এবং বহুল আলোচিত একটি মুভি রায়হান রাফি যে মুভিটি পরিচালনা করেছেন, এই মুভিটির নাম হচ্ছে তাণ্ডব। তবে এই তাণ্ডব মুভিটি এবার আসলে সিনেমা হলে তাণ্ডব দেখাবে বলে আশাবাদী দর্শকরা এবং হল মালিকেরা। এই তাণ্ডব সিনেমাটি এবার সিনেমা হলে তাণ্ডব দেখাবে বলে আশাবাদী, কেননা এই তাণ্ডব সিনেমায় সুপারস্টার শাকিব খানকে অন্য এক অসাধারণ লোকে তাকে দেখা গিয়েছে। এই তাণ্ডব সিনেমায় শাকিব খানকে তো চেনাই যাচ্ছিল না, তিনি এক কথায় অসাধারণ একটি লুক দিয়েছেন এই তাণ্ডব সিনেমায়। তাণ্ডব সিনেমায় শাকিবের লুক এর আগে কোনো বাংলা সিনেমায় দেখা যায়নি। প্রিয়তমা বলুন, তুফান বলুন, রাজকুমার বলুন, রাজনীতি বলুন, এগুলো যতগুলো মুভি করেছিলেন শাকিব খান, তা একটা মুভিতেও এইরকম লুক শাকিব খানের কখনোই দেখা যায়নি। কিন্তু এই তাণ্ডব সিনেমায় সুপারস্টার শাকিব খানকে ভিন্ন এক লুকে দেখা গিয়েছে, যা এক কথায় অসাধারণ। আপনি জানলে অবাক হবেন যে এই তাণ্ডব সিনেমার একটি লুক টিজার যখন প্রকাশ পেয়েছে, তখন সুপারস্টার শাকিব খান তার ভেরিফাইড পেজে এই টিজারটি শেয়ার করেছেন এবং শেয়ার করা মাত্রই তার ভেরিফাইড পেজে এই টিজারটি মিলিয়ন মিলিয়ন ভিউজ ছাড়িয়ে গিয়েছে, যা এক কথায় বাংলা সিনেমার ইতিহাসে এটি রয়েছে একটি সর্বোচ্চ অনুদানের সিনেমা। তবে রায়হান রাফি আরও বলেছিলেন যে এই সিনেমাটি বাংলা সিনেমার মধ্যে ইন্ডাস্ট্রি রাজ করবে, কেননা এর আগে তুফান দিয়ে তিনি যা দেখাতে পারেননি, তবে তাণ্ডবের মাধ্যমে তিনি তা দেখাবেন বলে তিনি নিজেই বলেছেন। তবে তাণ্ডব সিনেমাটি হবে রায়হান রাফির একটি অন্যতম একটি সিনেমা। তবে তাণ্ডব সিনেমায় যে সাবিলা নূরকে নায়িকার চরিত্রে নেওয়া হয়েছে, কিন্তু এই 1 মিনিট 10 সেকেন্ডের টিজারে সাবিলা নূরকে দেখা যায়নি। আসলে রায়হান রাফি মনে হয় এই সাবিলা নূরকে এই তাণ্ডব সিনেমার এই লুকে দেখাতে চাননি বলে তাকে নিয়ে আসেননি এই লুকে। তবে জয়া আহসানকে কিন্তু এই তাণ্ডব সিনেমার এই লুকে দেখা গিয়েছে। তাণ্ডব সিনেমার লুকটি ছিল এক কথায় ভয়ঙ্কর। সুপারস্টার শাকিব খান বলেছেন যে 10 নম্বর সতর্ক সংকেত, সবাই সাবধান। তবে এটি মনে হয় তিনি সতর্ক সংকেত দিয়ে এবার পুরো বাংলাদেশকে সতর্ক সংকেত দিয়ে দিলেন শাকিব খান, যে বলেছেন 10 নম্বর সতর্ক সংকেত। আসলে এগুলো নিয়েই হয়তো বা সিনেমাটি তৈরি হচ্ছে। তবে সিনেমাটি খুব ভালো হবে এবং দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী রায়হান রাফি নিজেই এবং সুপারস্টার শাকিব খান নিজেই, কেননা সিনেমাটির টিজার 1 মিনিট 30 সেকেন্ডের যে টিজারটি শাকিব খান তার ফেসবুক পেজে শেয়ার করা মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউজ পার হয়েছে, যা এক কথায় বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ একটি সিনেমা। এর আগে বাংলা সিনেমায় কখনো এইরকম ভিউজ এবং এইরকম মিলিয়ন মিলিয়ন কখনোই হয়নি, যা সুপারস্টার শাকিব খান নিজে করিয়ে দেখিয়েছেন। তবে দর্শক বন্ধুরা, আপনারা কে তাণ্ডব সিনেমাটি দেখবেন? তবে 10 নম্বর সতর্ক সংকেতের কথা যে বলা হয়েছে, সুপারস্টার শাকিব খান বলেছেন যে 10 নম্বর সতর্ক সংকেত, তিনি এটি একটা মাত্র তার নিজের কনফিডেন্স দিয়ে বলে গেলেন যে এবার 10 নম্বর সতর্ক সংকেত আপনারা দেখতে পাবেন। তবে এই সিনেমাটি এক কথায় আর বুঝতে বাকি রইল না যে সিনেমাটি এক কথায় কিছুটা রহস্য এবং কিছুটা ভয়াবহ ভীতু এবং কিছুটা অন্য কোনো মাধ্যমের মধ্যে দিয়েও সিনেমাটি এক কথায় অনেক হিট করবে এবং দর্শক জনপ্রিয়তা পাবে, কেননা সিনেমাটির টিজার, সিনেমাটির লুক এক কথায় দর্শকরা অন্যভাবে নিয়েছেন। কেননা সুপারস্টার শাকিব খান যখন বাস থেকে নামেন, তিনি তখনই বলেন স্টপ। তার মুখে একটা মুখোশ দেখা যায় এবং তার মুখে অনেকগুলো
চুলের মতো তার মুখে দেখা যায় এবং তিনি মুখোশ খোলা মাত্র পিস্তল ঠেকিয়ে গুন্ডাদের এইভাবে তাক করেন এবং পরে মুখোশ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরা বুঝতে পারেন যে এটাই হচ্ছে কিং খান সুপারস্টার শাকিব খান। তিনি যখন 10 নম্বর সতর্ক সংকেতের কথা বলেন, তিনি তার পরপরই মানুষদেরকে বুঝিয়ে দেন যে গুন্ডাদের জন্য তিনি একাই যথেষ্ট এবং গুন্ডাদেরকে তিনি এমনভাবে মার দেন এবং যা বাংলা সিনেমার ইতিহাসে কেউ কখনো ওভাবে মার দিতে পারেনি। তবে দর্শক বন্ধুরা, এতটুকু টিজারে এতটুকু রিভিউ পেয়ে আপনাদের কাছে কেমন লাগলো? তবে তাণ্ডব সিনেমা নিয়ে আমি অনেক আরও রিভিউ নিয়ে আসবো। তবে আপনারা যদি আগের মতো সাপোর্ট দেন, ভালোবাসা দেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগে। কেননা আপনারা যদি ভালোবাসা না দেন, সাপোর্ট না দেন, তাহলে কখনোই ভিডিও বানাতে ভালো লাগে না। কেননা আপনাদের একটা সাপোর্ট, একটা ভালোবাসায় আমাদেরকে অনেক নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এবং বেশি বেশি ভালোবাসা দেবেন। দর্শক বন্ধুরা, এবার আসি তাণ্ডব সিনেমা জয়া আহসানের যে লুকটি, জয়া আহসান, আমরা তো কখনো ভাবতেই পারিনি যে তাণ্ডব সিনেমায় জয়া আহসানকে নেওয়া হবে। কেননা রায়হান রাফি কিন্তু একটি কথা বলেছিলেন যে আমি এমন কাউকে এই তাণ্ডব সিনেমায় নিয়ে আসবো, শেষের দিকে আপনারা যা কল্পনাও করতে পারবেন না। তবে এটি মনে হয় সেই কল্পনা যে জয়া আহসানকে তিনি এই তাণ্ডব সিনেমায় নিয়ে আসবেন। আমরা তো আসলে সত্যি কখনো কল্পনাও করিনি যে জয়া আহসানকে আমরা তাণ্ডব সিনেমায় দেখতে পাবো। আমরা তবে একটা কথা আগে থেকে জানতাম যে সাবিলা নূরকে দেখতে পাবো। তবে সাবিলা নূরকে নায়িকা চরিত্রে দেখলেও জয়া আহসানকে যে ভিলেন কিংবা অন্য কোনো রূপে দেখতে পাবো তা কখনো ভাবিনি। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগবে এই তাণ্ডব সিনেমাটি? অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আর আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সবসময় এই চ্যানেল SK প্লাস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।